হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। যারা যারা ছাদে বাগান করবেন ভাবছেন তারা অবশ্যই কিছু কিছু গাছ এখনই সংগ্রহ করে নিতে পারেন নার্সারি থেকে বা কারোর বাড়ি থেকে। এরকম কিছু সহজ কটা গাছের কথা বলছি। যেমন দেখুন, পর্তুলাকা বা পার্সেলিন গাছ এখন প্রায় অনেকেরই ছাদ বাগানে আছে। তো তার দুটো একটা কাটিং নিয়ে একটা পাত্রে বসিয়ে রেখে দিলে খুব সহজে সে পাত্রটাকে ভরে নেবে। তো অবশ্যই এই গাছটা লাগাতে পারেন। আরও হচ্ছে, তার পাশে দেখুন রয়েছে দোপাটি ফুলের গাছ। এগুলো বীজ থেকে ছড়িয়েছিলাম। তো এই কদিন পরে এই গাছে যে ফুল ফুটবে, দোপাটি গাছের বীজ থেকে সুন্দর কিন্তু আমরা চারা বানিয়ে নিতে পারবো। নার্সারিতেও এখন হয়তো দোপাটি গাছ পাওয়া যায়। আমার এগুলো অনলাইন থেকে নেওয়া ছিল। আর এগুলো হচ্ছে পর্তুলাকা। এর বিভিন্ন ধরনের কালার হয়, আমার কাছেও অনেকগুলো কালার আছে। তার মধ্যে কিছু কিছু কালার যেগুলো আজকে ফুটেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ হবে এখনও শীতের আগে পর্যন্ত। শীতকালে এগুলো ডরমেন্সিতে চলে যায়, তারপরে আবার গরম পড়ার সাথে সাথে সুন্দর গ্রোথ নেয়, তখন সেই কাটিং থেকে চারা করা যায়। এটা হচ্ছে হাইব্রিড জবা। এই সামনে শীতকাল আসছে, তো হাইব্রিড জবার গাছ অবশ্যই নার্সারি থেকে নিয়ে আসুন। এগুলো শীতকালে কিন্তু খুব সুন্দর ফুল দেবে, গরমকালে দেবে সংখ্যায় কম, কিন্তু শীতকালে এই গাছগুলো বেশি ফুল দেয়। এটা হচ্ছে ল্যান্ট্রেনা। ল্যান্ট্রেনা ফুলগুলো দেখুন কত সুন্দর। ল্যান্ট্রেনা ফুলগুলো রয়েছে এখানে, আমার কাছে দুটো কালার আছে। এগুলো কাটিং থেকে খুব সহজে চারা হয়, আর ফুল হয়ে গেলে ফুলগুলো শুকিয়ে ঝরে যায় যখন, তখন এর ডগা কেটে দিলে গাছগুলো কিন্তু ঝাড় হয়ে যায়। এটা হচ্ছে অ্যালামন্ডার। এটা একটা ক্রিম কালারের ভ্যারাইটি। এখানে আমার তিনটি কালার আছে, ক্রিম আছে, হলুদ আছে, আর আরেকটা লাল কালার আছে। আর এখানে তো গোলাপ শীতকালে গরমে হচ্ছে সব সময় ফোটে, কিন্তু শীতকালে যেমন সুন্দর সাইজটা হয়, অন্যান্য সময় সেই সাইজটা কিন্তু হয় না। বর্ষার সময় কিন্তু গোলাপ ফোটে, কিন্তু গোলাপ ফোটার সাথে সাথে ফুটে গেলে সেটাকে কিন্তু কাটিং করে ফেলে দিতে হবে শুকিয়ে গেলে, নইলে ফাঙ্গাস লেগে যাবে। এইখানে দেখুন কত সুন্দরভাবে পুরো বাগানটাকে আলো করে রেখেছে এই পর্তুলাকা। এটা হচ্ছে একটা টেক্সাস গাছ। এটা খুব সুন্দর গাছ। যারা ছাদ বাগানে প্রচণ্ড গরম তারা লাগাতেই পারেন, কেন এটা গরম সহ্য করতে পারে এমনই একটা গাছ। দেখুন এই গাছগুলো যে পটে দেব সেই পটের আকার নেবে, এইখানে সেইভাবে লাগানো। আর চাঁপা ফুলের কাটিং যদি কারোর কাছ থেকে পেয়ে যান, অবশ্যই তারা কিন্তু কাটিং থেকে খুব সহজেই চারা করতে পারেন। বালির মধ্যে বসিয়ে ফাঙ্গাস লাগিয়ে দিতে হবে, দিয়ে বালির মধ্যে বসিয়ে যাতে বৃষ্টির জল না লাগে এইরকমভাবে মোটামুটি 15-20 দিন রেখে দেওয়ার পর তারপর অল্প অল্প করে জল দিলে খুব সহজেই শেকড় বেরিয়ে যাবে। আর গাঁদা গাছের কাটিং থেকে এখন খুব সহজে চারা করা যাচ্ছে। তো যারা ছাদ বাগানে মনে করছেন গাঁদা গাছ রাখবেন, তারা গাঁদা লাগাতে পারেন। এইবার আসি কিছু সবজির কথা। এই লঙ্কা গাছ প্রচণ্ড গরমে কিন্তু একদমই লঙ্কা হচ্ছিল না। এখন দেখুন যেই গরমের ভাব কমে গেছে, বর্ষার জল পেয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু লঙ্কা ধরে আছে। এগুলো শীতের গাছ, পুরনো গাছ, সেই জন্যে এই গাছগুলোর চেহারা এইরকম হয়ে আছে। আমি এই লঙ্কাগুলো তুলে নেওয়ার পর হালকা কিন্তু প্রত্যেকটা লঙ্কা গাছে প্রুনিং করে আবার ভার্মি কম্পোস্ট দিলে এগুলো আবার শীতে কিন্তু ফলবে। এই পেয়ারা গাছটায় অনেকগুলো পেয়ারা হয়েছিল, যেগুলো পেকে গেছিলো, একটু পুরুষ্ট হয়েছিল, সেগুলো পেড়ে নিয়েছি, এখনও কয়েকটা আছে। আর কালকে আমি এটা কিন্তু হালকা প্রুনিং করে দিয়েছি। তো যারা ছাদে বাগান করবেন ভাবছেন তারা কিন্তু বাগান অবশ্যই শুরু করে দিন আমার মতো এরকম অল্প কিছু কিছু গাছ লাগিয়ে। দেখবেন খুব সহজেই আপনারা বাগান করতে পারছেন। এটা একটা বরবটি গাছ একটাই আছে, আর বাকি গাছগুলো আমি কম্পোস্টিংয়ে দিয়ে দিয়েছি। আমি আর এখন নতুন করে বরবটি লাগাবো না। আর লঙ্কা গাছ বলছি, দেখুন কি সুন্দর। এখানে বেগুন গাছও হয়েছে, সেগুলোতে কিন্তু বেগুন ফলছে। আমার এতে একটু কম্পোস্ট দেওয়ার প্রয়োজন আছে। আসলে বর্ষাকাল তো প্রচণ্ড, এতে ফাঙ্গাস লেগে যায়, মিলিবাগ হয়, সেই জন্য কিছু কিছু পাতা, আমি খারাপ পাতা সবসময় কেটে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।
এইখানে কিছু উচ্ছে গাছের বীজ দিয়েছিলাম, কি সুন্দর সেই উচ্ছে গাছগুলো এখানে হয়ে গেছে। বাড়ির সবজি থেকেই কিন্তু এই উচ্ছে গাছ হয়েছে। এইখানে দেখুন অল্প পুঁই শাক হয়েছে, এখানে কি সুন্দর শিম গাছটা গ্রোথ নিচ্ছে, তার সঙ্গে উচ্ছে গাছটাও লতিয়ে বাড়ছে। এবার আশা করছি খুব সুন্দর ফল হবে। আমার ছাদ বাগানে প্রচণ্ড গরমের সময় মানে কি বলবো, একটু গাছগুলোর অবস্থা গন্ডগোল থাকে, কিন্তু একটু গরম কমলেই কিন্তু বাগানটা খুব সুন্দর লাগে। পেয়ারা গাছের যে পেয়ারাটা সাইজটা কিন্তু অল্প যদি পেয়ারা নিতাম তাহলে কিন্তু কি হতো, সাইজটা ভালো হতো। একটু বেশি পেয়ারা ধরেছে বলে সবগুলো মোটামুটি একই সাইজের হয়েছে। আর রঙ্গন গাছ কি সুন্দর ফুলে ভরে আছে। খুব সহজেই এই গাছ আপনারা বাগানে করতে পারেন। তো বাগানে এরকম কিছু কিছু গাছের কাটিং কিন্তু এখন সংগ্রহ করবেন, আর নার্সারি থেকে এই সমস্ত গাছগুলো অবশ্যই নিয়ে আসুন, যেগুলো সহজ গাছ, এনে আপনাদের বাগানকে আমার মতো এরকম পুরো সবুজ করে তুলুন। এইখানে দেখুন রেলিংয়ে দুটো দুটো করে টব লাগানো আছে, একটা বাইরের দিকে আছে আর ভিতরের দিকে। এইখানে বলেছিলাম আমার রেলিংয়ে কিছু কাজ করাতে হবে, তো সেই কাজটা এখনও করানো হলো না। আসলে ঝড়ের সময় কি হয়, এই ভিতর দিকে টবগুলো ওই দিক দিয়ে হাওয়া দিলে পড়ে যায়। তো যাই হোক, এইখানে দেখুন কিছু লাল শাকও হচ্ছে। তো আস্তে আস্তে এই সময়টা এখন থেকে যে বৃষ্টির পরিমাণ কমে গেলে শাকটা কিন্তু আরও ভালো হবে। বর্ষার সময় প্রচুর শাক হয়েছিল, কিন্তু কিছু কিছু শাক গোড়ায় ফাঙ্গাস লেগে যায় বা মিলিবাগ হয়ে গেছে, সেগুলো কিন্তু খাওয়া ইউজ করিনি, যেগুলো খারাপ পাতা ফেলে দিয়ে বাকিটা কম্পোস্টে দিয়েছি। এইবার ধীরে ধীরে আবার নতুন করে সবজিগুলো করব। আর এই দেখুন পার্সেলিন গাছগুলো কিভাবে বাস্কেটটাকে ভরে নিয়েছে। পুজোর আগে পর্যন্ত কিন্তু একদম পুরো ফুল দিতে থাকবে এই পার্সেলিনের গাছগুলো। কিছু কিছু ইনডোর গাছও কিন্তু আপনারা এখন নার্সারিতে পেয়ে যাবেন, সেই গাছগুলো আপনারা এনে লাগাতে পারেন। দেখুন এইখানে কিছু রেন লিলি গাছ আছে। রেন লিলি এখন নিলেও শীতে কিন্তু আর ফুল দেবে না, কিন্তু এখন যেহেতু এর গাছগুলো বেরিয়েছে তো সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। এইখানে আমি কিছু ইনডোর গাছ রেখেছি। তো এই ইনডোর গাছগুলো এখানে রাখবো না, কারণ প্রচণ্ড রোদ বেড়ে গেলে গাছের পাতাগুলো পুড়ে যাবে। এগুলো আমি যেমন কোনো একটা জানলার কাছে যেখানে উজ্জ্বল আলো পাওয়া যায় সেইখানেই কিন্তু রেখে দেবো। বর্ষার জল পাওয়ার জন্য এখানে লাগিয়ে রেখে দিয়েছি।